ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার নামের ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একদিন তাওরাত কিতাবের একটা পাতা পড়ে পেলেন। কোন কিতাব? ওটা কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল বলেন? মুসা আলাইহিস সালামের উপরে। তো তাওরাতের ওই ফলকটা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাওরাতের একটা পাতা পড়ে পেলাম, দেখুন তো এখানে কি লেখা আছে, আমি পড়ছি, আপনি শুনুন। হযরত ওমর পড়তেছিলেন আর রাসূল সেটা শুনছিলেন। ইন দ্য মেন টাইম হযরত আবু বকর সিদ্দিক সেখানে আসলেন, এসে বলছেন, হে ওমর, তুমি যদি এর থেকে মরে যেতে, হে ওমর, এর থেকে তোমার যদি মরণ হতো, হে ওমর, এর থেকে তোমাকে যদি আজরাইল ধরত। কয়বার বললেন? এ কথা বলাও সারা, হযরত ওমর তেলে বেগুনে জেলে যাওয়ার সারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা খালি আমার বিরোধিতাই করে। কে? আবু বকর। তার মানে কি? বলে আমি আপনার উপরে তাওরাতের পাতা পড়তেছি আর সে এসে আমাকে মরণের কথা বলছে, আমার ধ্বংস কামনা করছে। মা হুয়াস সাবাব, কোন কারণ? আমি এটা না শুনলে যাব না, আর আমি তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দিলাম, আপনি আমাকে বিচার করে দেন। আল্লাহর নবী যখন জবাব দিলেন, হে আমার, যেই হযরতে মুসার উপরে অবতারিত তাওরাত কিতাব পড়ে তুমি আমাকে শোনাচ্ছ, সেই হযরতে মুসা যদি জীবিত থাকতেন, আমার কোরআনে কারীমের উপরে ঈমান আনা তার জন্য ওয়াজিব হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং ওমরকে আবু বকর এই জন্যই বলছিলেন যে কোরআন থাকতে তুমি তাওরাত পড়ো কেন? কথা বোঝেন নাই? তোমাকে তো কোরআন পড়তে হবে। সুতরাং সর্বশেষ হেদায়েতের বাণী হলো মহাগ্রন্থ আল কোরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাব আমাদেরকে এমন একটা ইনস্ট্রাকশন, ডিরেকশন, পথ নির্দেশনা দেয়, হেদায়েতনামা পেশ করে, যার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআন
يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا قرآن كريم سورة بني إسرائيل 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয় এই কোরআন এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার সর্বশেষ ঠিকানা হলো জান্নাত সরল এবং সোজা রাস্তা যেই রাস্তা ধরলে মানুষ মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই কোরআনে কারীম সবচেয়ে বেশি শুভ সংবাদ দান করে সেই সব ঈমানদারদেরকে যারা ঈমান এনে চুপ করে বসে থাকে না ঈমানের দাবি পূরণ করে সমস্ত ভালো ভালো কাজকে ঈমানের সাথে জীবনের সাথে মিলায় নেয় তাদের জন্য কোরআন শুভ সংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা তাদের জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহর কাছে অপেক্ষা করছে আখিরাতে আমরা কি পুরস্কার চাই যদি মনে করেন আল্লাহ পাকের রহমত চাই সেটা পেয়ে যাব যদি মনে করেন নবীজির সুপারিশ চাই শাফাআত চাই সেটাও পেয়ে যাব যদি মনে করেন আলা দরজার জান্নাত জান্নাতুল ফিরদাউসটা চাই সেটাও যিনি দান করবেন তিনি কে কোন রাস্তায় চললে জোরে কোন রাস্তায় চললে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ অন্ততপক্ষে 6666টি আয়াত ইখতিলাফপূর্ণ কথা এগুলি আছে এখানে অন্তত ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা আছে ৫৫৪টা রুকু আছে ১১৪টা সূরা আছে ৩০ খান পারা আছে এই ভলিউম কিতাবটা আপনি কেন নাজিল করেছেন আল্লাহ পাক তার জবাবে বলেন সূরা ইব্রাহিমের শুরুতেই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি এই কোরআন নাজিল করলাম হে নবী আপনার উপরে এই ৩০ পারা ভলিউম কিতাবটা নাজিল করলাম অনেকে মনে করে জিন ভূত তাড়ানোর জন্য অনেকে মনে করে তাবিজ করার জন্য অনেকে মনে করে সবিনা খতম পড়ার জন্য অনেকে মনে করে ঝাড়ফুঁক করার জন্য কোরআন নাজিল হয়েছে আপনারা বলেন আসলে কি এই জন্য নাজিল হয়েছে উদ্দেশ্য হলো অন্ধকারের ভিতরে ইজম মতবাদ এই সমস্ত অন্ধকার জাতীয়তাবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ সহ যত প্রকারের মতবাদ আছে সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করবে এবং ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে ওই সব অন্ধকারগুলি দূর করে দিয়া আলো ঝলমাল রাস্তা দেখাবে কোরআন জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা সুপ্রিয় উপস্থিতি আজকে কোরআনে কারীমের এই কথা আমরা মুসলমানরা অনেকেই মানি না বলবেন কেমনে আমরা নামাজ ইমাম সাহেবের পেছনে ঠিকই পড়ি কিন্তু ইমাম সাহেব যদি বলে আপনাদেরকে দল করতে হবে আল্লাহর দল কথা কয় না এটা কি ইমাম সাহেবের কথা না আল্লাহর কথা আরো জোরে কর না কেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ সূরা মায়দা ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব অভিভাবকত্ব কায়েম হয়ে গেছে রাসূলের সাথে যাদের গুডউইল পয়দা হয়েছে ঈমানদারদের সাথে যাদের সবচেয়ে বেশি গাঢ় সম্পর্ক পয়দা হয়েছে বন্ধুত্ব কায়েম হয়েছে তারাই হলো হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্য আল্লাহর দলের সদস্য যারা হয়
দুনিয়া আখিরাতে কোথাও তাদের পতন নাই, পরাজয় নাই। ওরা দুনিয়া আখিরাতের সব জায়গায় বিজয়ী হয়ে যায়। কথা বলেন ঠিক যাবে ঠিক? আরো জোরে বলুন ঠিক যাবে ঠিক? একজন কবি বলেছে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন, হাসানাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে, আরো জোরে। তাহলে বোঝা গেল আল্লাহরও একটা দল, কথা কই না, আল্লাহর একটা দল আছে। আল্লাহর দলের কনস্টিটিউশন, আল্লাহর দলের সংবিধানের নাম কি? আল্লাহর দল মানুষের বানানো সংবিধান দিয়ে চলে না। কথা বলেন না কেন? আল্লাহর দলের যিনি এই পৃথিবীতে লিডার, তিনি হচ্ছেন আমার আপনার রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকান সুবহানাল্লাহ। আর বিভিন্ন দেশে দেশে এই দলের শাখা আছে, কথা বলেন না, আছে না নাই? পৃথিবীতে যত দেশ আছে সব দেশেই আল্লাহর দলের শাখা আছে। এখন তার নেতৃত্বে এই শাখার যারা প্রধান, তারা হচ্ছে হযরত উলামায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু উলামায়ে কেরাম যদি বলেন আপনার ধর্মনিরপেক্ষতা ছাড়েন, আপনার জাতীয়তাবাদ ছাড়েন, পুঁজিবাদ ছাড়েন, সমাজতন্ত্র ছাড়েন, তখন মুসল্লিরা মাথা নিচু করে থাকে আর মনে মনে বলে, মসজিদ পর্যন্ত তোর কথা শুনলাম, বাইরে গেছি, ঝাড়ে থুয়ে চলে যাবো। কথা কোন ঠিক নেবে ঠিক? কারণ আমি আগে যেখানে ছিলাম আমি ওখানেই থাকবো, নামাজ তোমার পিছনেই পড়বো, কিন্তু তোমার সব কথা আমি মানতে পারবো না। আপনারা বলেন ইমাম সাহেব কি তার নিজের কথা কয়? ইমাম সাহেব কার কথা বলে? ইমাম সাহেব হচ্ছে মহান আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আমার নবীজির রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, ওয়ারিশ, ঠিক কিনা? লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। এই পৃথিবীতে আলেমরা নবীর রেখে যাওয়া 1000 বিঘা সম্পত্তির উত্তরাধিকারী হয় নাই। হয়েছে নাকি? নবীর কোনো ধন সম্পদ ছিল? ছিল না। এমনকি 6টা দিনার ছিল স্বর্ণ মুদ্রা। ইন্তেকালের সময় কখনো হুঁশ কখনো বেহুশ। আম্মা যেন আয়েশাকে বলেন, আয়েশা আমার মনে পড়ে গেল তোমার কাছে আমার 6টা দিনার রাখা ছিল, দিরহাম, 6টা মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা, সেগুলোর খবর কি? আম্মা যেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সযত্নে রেখে দিয়েছি, আমি আমানতের খেয়ানত করি নাই। হুজুর বললেন, আমি সেটা জিজ্ঞেস করি নাই, আছে তো? বলে হ্যাঁ। এই মুহূর্তে সদকা করে দাও। কেন? কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই অবস্থায় আমি উঠতে চাই না যে আমার ঘরের ভিতরে 6টা দিনার ইন্তেকালের সময় ছিল। জোরে করো আল্লাহু আকবার। কি নবী আমরা পাইছিলাম। সুতরাং আলেম ওলামা নবীদের উত্তরাধিকারী, ঠিক, কোনো দিনার দিরহামের নয়, টাকা পয়সা নয়, জোতজমান নয়, বাড়ি ঘরের নয়। নবীরা কি বলে, আলেমরা নবীর উত্তরাধিকারী হলো নবীর রেখে যাওয়া এলেম কালাম, তার আদর্শ। জোরে কোন ঠিক কিনা? এই আদর্শের প্রচার আলেমগণ নিরবিচ্ছিন্নভাবে অবিরাম গতিতে
তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই হক কথাগুলি মানুষের সামনে বলে যাবেই, কোনো প্রকারের ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক তবে ঠিক। হয়তো প্রচলিত সমাজ ব্যবস্থা বলবে, তুমি বলবা তোমাকে নিয়ে জেলখানায় ঢুকাবো, বলতে পারি তো। 2-4 জনক ঢুকায়নি না ঢুকাই নাই? ঢুকাইছে না ঢুকাই নাই? কিন্তু আমরা মনে করলাম ঢুকায় দিছি আর জীবনে কোনোদিন কোরআনের কথা কবে না। কিন্তু বার হয়ে আসার পরে দেখা যায় আরো 4 গুণ গতিতে বাড়ায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? মর্যাদা কমে যায় নাকি? এই যে একজন তরুণ প্রজন্মের অহংকার তাফসীর কারক বের হলো, আমির হামজা, নাম শুনছেন নাকি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে তার নাম। এক একটা প্রোগ্রাম আগে তো চায়া চিনতে 50,000 টাকা পাইতো না, এখন না চাইতে 1 লাখ টাকার বান্দিল পড়ে যায়। কয় লাখ টাকা? জোরা মাদ্রাসা থেকে আমরা ফোন দিয়েছিলাম নেওয়ার জন্য। ওর পিএস সাহেব বলতেছে, হুজুর এবছর 2টা করে অলরেডি হয়ে গেছে। কয়টা? তাহলে এক রাতে কত কামাই মিনিমাম? 2 লাখ। আমরা চাইলাম ওকে মাটির সাথে মিশে দিলাম, কিন্তু আল্লাহ পাকের কি শান, কি মান, এখন তার মর্যাদা আরো আকাশচুম্বী হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি, আমরা চাইলাম এদেশ থেকে খেদে দিলাম, ওর নাম নিশানা মুছে গেল। কথা কয় না? আগে তো খালি দেশে ওয়াজ করতেছিল, এখন মুসলিম বিশ্বের সবগুলো দেশ তাকে চাইতেছে এবং বড় বড় প্রোগ্রাম করতেছে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। চোখের পানি ফেলে তিনি বিমানে উঠেছিলেন, অতি অল্প সময়ের ব্যবধানে আবার বাংলার জমিনে তিনি হাসতে হাসতে প্লেন থেকে নামবেন। এক একটা মাহফিলে অন্তত পক্ষে 1/2 কোটি মানুষ হবে, তাতে সন্দেহ নাই। জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের বড় হুজুর মরহুম আল্লামা, কি নাম? আমরা মনে করলাম 13 বছর থাকলো, মরে গেল, পাউঁশ হয়ে গেল, কিন্তু সর্বশেষ দিনে যে একটা হাসি মারছে আপনি দেখছেন? কথা কয় না? ওনার চেহারাটা দেখেননি? সর্বশেষে কি হাসির চেহারা! জাতিকে জানান দিল, আমি খারাপে ছিলাম না, আমি ভালোই ছিলাম, আমি যেখানে যাচ্ছি সেটাও আমার জন্য আরো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রত্যেকটা মানুষের জন্য আমার রসুলকে আল্লাহ পাক বলেছেন, আপনার প্রথমের চাইতে শেষটাই ভালো হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আপনারা বলতে পারেন যে হুজুর সব জায়গায় খালি প্রধানত মুসলমানরা কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তাও বললেন যে ওনাদের কোনো পরাজয় নাই, খালি বিজয়ী হবে, তো এটা আবার কি হলো? বলে এটা সাময়িক। কথা কন না কেন? যদি কোনো মা তার ফুটফুটের সন্তানের মুখটা দেখতে চায়, ফুলের পাপড়ির মতো চেহারাটা দেখে কলিজা ঠান্ডা করতে চায়, তার প্রসব বেদনা সহ্য করা লাগবে না? ডেলিভারির কষ্ট সহ্য করা লাগবে না? সন্তান পেটে ধরার জ্বালা সহ্য করা লাগবে না? এর মাধ্যমে যদি কোনো মা চিন্তা করে আমি এই সব কষ্ট সহ্য করব না, এমনিতেই সন্তানের মুখ দেখব, এটা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সত্যিই ফুটফুটে চেহারা, ফুলের পাপড়ির মতো জান্নাতি চেহারাটা দেখতে চায়, অবশ্যই তাকে এই সবগুলো ওভারকাম করতে হবে। ঠিক না বেটি? আজকে গোটা মুসলিম বিশ্বে ইসলাম বিদ্বেষী শক্তির পক্ষ থেকে যত বিপদ এবং মুসিবত চাপিয়ে দেওয়া হচ্ছে, যত পরীক্ষার পাহাড়, অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হচ্ছে, আমরা মনে করব এই মায়ের প্রসব বেদনার মতোই এই প্রসব বেদনার এমনভাবে আরো বেশি জাগ্রত হবে। এরপরেই ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার মানে গোটা বিশ্বব্যাপী কোরআনে কারীমের দাওয়াত ও তাবলীগ এমন ভাবে ছড়িয়ে যাবে, গোটা বিশ্বে ইসলামের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। ইসলামের নতুন সূর্য উদিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা কি সঠিক? জোরে বলুন, কথা সঠিক, কোনো সন্দেহ নাই। সুপ্রিয় উপস্থিতি, এতে আমরা অনেকে অস্থির হয়ে যাই। এটা মানবিক প্রবৃত্তি, তো সহজাত প্রবৃত্তি। কিন্তু আমি একটা উদাহরণ দেই,
বুঝবেন তাহলে দেব। আমার বাড়িটা যেখানে, এই যে আমার ভাই তার ছেলেকে বিয়ে করেছে, ওই যে শান্তার পাশের গ্রাম, আপনার জাম গ্রামের পাশেই কুরসুন। তো ওখান থেকে সোজা একটা রাস্তা গেছে জামাদার পুকুর, জামাদার পুকুর এই যে। ওখানে শান্তা থেকে একটা লোক একটা বাইসাইকেল নিয়ে যে ওখানে রেখে ওই সিংড়া নাটোর জেলার ওই যে জুনায়েদ আহমেদ পলকের যে এলাকাটা, সিংড়া একটা সরকারি অফিসে চাকরি করে, একটা বাইসাইকেল নিয়ে যে গ্যারেজ করে একটা গাড়ি ধরে চলে যায় সিংড়াতে। 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 1 ঘন্টা। ঠিক 9টায় গাড়ি ধরে, 10টায় গিয়ে তাকে ওখানে পৌঁছায় দেয়। একদিন তার এই বাইসাইকেলটা রাখতে 2 মিনিট দেরি হয়েছে। কয় মিনিট? তার মানে গ্যারেজের ভিতরে খুব ভিড় ছিল, গাড়িটা সাইজ করতে, সাইকেলটা সাইজ করতে ওর দেরি হয়ে গেছে। ইতিমধ্যেই গাড়িটা ছেড়ে দিয়েছে। গাড়ি ছেড়ে দেওয়ার ছাড়া এই ছেলেটা, এই লোকটা ডিজার্টেড হয়ে গেছে, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। যেটা আমার কি হলো? আচ্ছা বলেন তো, ওর কি ফেল হয়েছে? দেখি খুব বেশি ফেল কিছু, বড় কিছু? কিন্তু ওর ভিতরে এটাই ফিলিং জাগ্রত হয়েছে, আমি আজকে অফিস করতে পারলাম না, আমার লাল কালি খেতে হবে, হ্যাঁ, বসের সাথে সম্পর্ক খারাপ হবে, এই চিন্তা মাথায় উঠতেও বেহুশ হয়ে পড়ে গেছে। লোকেরা ধরাধরি করে নিয়ে, নয়নজলিতে পানি ছিল, মাথায় পানি দেয়, তাও হুঁশ ফেরে না। চিন্তা করলো তাহলে একটা সিএনজিতে করে নিয়ে বগুড়া জিএ মেডিকেলে নিয়ে যাব। তো সিএনজি ডাকলো, ইতিমধ্যেই সিএনজিতে উঠাবে একটা লোক, পার্শ্বে একটা বাস স্ট্যান্ড ছিল, ওর পরের বাস স্ট্যান্ড, ওখান থেকে দৌড়ে আসতেছে। লোকেরা বললো তুমি দৌড়াও কেন? বলে ভাই ওই বাস স্ট্যান্ডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার 40 জন যাত্রী ইতিমধ্যেই মরেই গেছে, আর যেগুলো বাসে আছে এগুলো না বাসাই মনে হয় ভালো, অবস্থা সবার চূড়ান্ত। এই কথাটা কোনোভাবে ওই লোকটার কানে গেছে। কোন লোকের? যে লোকের হুঁশ ফেরে না। এই লোক খালি চেয়ারে উঠে কয় আলহামদুলিল্লাহ। কোন লোক? যে লোকের হুঁশ ফেরে না, এই চেয়ারে উঠে বলতেছে কি আলহামদুলিল্লাহ। লোকেরা কয় কে রে, এর না হুঁশই ফেরে নাই, আলহামদুলিল্লাহ কয় কে? এ ভাই তুই আলহামদুলিল্লাহ কলুকে? কয় ভাই না, সরেই ভালো আছে। লোকেরা বলতেছে কোনো খাতির হবে না, ওই গাড়ির তো তুলে দিয়ে দাও। বলছে ভাই হাতে পায়ে ধরি রে, আমি আজকে না সরেই ভালো হয়েছে, যদি চড়তাম সারা জীবনের মনে আমার অফিসের স্বাদ মিটে যেত, আর না সরে অন্তত একদিন গেছে তো আমার সারা জীবন অফিস আমি করতে পারবো। মারহাবা কর। কি বোঝা গেল? ইমানদারদের সামনে সামান্য কোনো বিপদ এবং মুসিবত আকস্মাৎ যদি এসে যায়, আমরা ডিসহার্টেড হয়ে যাই, সহ্য করতে পারি না। আমরা মনে করি যে কালো মেঘ জমে গেল, যে অন্ধকার অমাবস্যা নেমে আসলো, এটার বোধহয় আবার কোনোদিন পূর্ণিমার চাঁদ আসবে না। আল্লাহ পাক বলেন না না, ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে কাঠিন্যতার সাথে সহজতা রয়েছে। যেখানেই বিপদ কিছুক্ষণ পরই আবার সেখানে সুখ শান্তি। সারা জীবন যদি মানুষের শরীরে অসুখ বিসুখ থাকতো, গোটা পৃথিবীটা চলতো না। আল্লাহ পাক সেজন্য বলেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে আবার কে সুস্থ করে দেয়। সুতরাং মুসলমানদের জন্য কোনো চিন্তার কারণ নাই। ইউক্যালিপ্টাস গাছ দেখছেন না, জমির আলে আলে আগে লাগাতো লোকেরা, মানে ধানও খাবে, গাছের টাকাও দেবে, ঠিক না বেঠিক? তো এক লোক আমার এলাকায়, ও চিন্তা করলো এমনভাবে, কোনো সমস্যা নেই, এমনভাবে এগুলো ছায়া দিচ্ছে যে ধান কম হচ্ছে। ও চিন্তা করলো এগুলোর গোষ্ঠী সাপ কর্ম নেই, যায় বুঝছেন একদিনে 10 টাকাটা থিয়াচ্ছে। এই লোকটা 7 দিন পরে যায় দেখে প্রত্যেকটা থেকে 10টা করে কুশি বাড়াছে।
এই লোকটা করছে, বাবা না কাটাই ভালো আসিল। কতক্ষণটা কেন? কি বুঝলেন? ইসলামের ভিত্তিমূলকে যদি কেউ কাটতে চায়, এটা দিবার স্বপ্ন ছাড়া কিছুই হতে পারে না। এটা কখনো নির্মূল করা, বিনষ্ট করা যাবে না। এটা আমি আপনি যত চেষ্টা করব, এর গতিবেগটা তত বেশি বাড়ায় যাবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনারা পক্ষে না বিপক্ষে? শুরুতেই ওয়াদাটা হয়ে যাক, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো কে হাত তোলে নাই? এই কিছু লোকের ভিতরে কার হাত উঠলো আর না উঠলো বক্তা সাহেব মনে দেখতেছেন না? এই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শয়তান যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের রাস্তা না। নারে তাকবীর। রাজপথে যখন দেওয়া যায় না, কামড়া এটি সেরে নিলাম। এই আওয়াজ বন্ধ করে যাবে নাকি? জেলখানার মধ্যে সমানে চলতেছে, তাফসীর হচ্ছে, মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। সুতরাং কোনো টেনশনের কারণ নাই। আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। খুব বেশি সময় কথা আমি বলে আপনাদের কষ্ট দিব না। এখন থেকে বড় জোর যদি 1 ঘন্টা 6 ঘন্টা আলোচনা করি, আপনারা থাকবেন? কোনো কষ্ট নাই তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের 14 নম্বর পারার 16 নম্বর সূরা, সূরা আন-নাহল, আয়াত নম্বর 36, 36 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ পাক এখানে একটি সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আমি আপনাদের সামনে সেটার সরল বাংলা তর্জমা করব। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। পৃথিবীতে আমি প্রত্যেকটি জাতির কাছে একজন করে রসুল পাঠাইছিলাম। সুবহানাল্লাহ কর। মেসেঞ্জার পাঠাইছিলাম। সেই রসুলগণ তাদের স্বজাতির কাছে এসে 2 দফা দাওয়াতি কাজ করেছেন। জোরে বলুন কয় দফা? আরো জোরে বলুন কয় দফা? প্রথম নম্বর আনি'বুদুল্লাহ। তারা এসে বলেছেন, তোমরা সবাই মিলে গোলামি করো, দাসত্ব করো, আইন এবং কানুন মানো, বিধান মানো, সংবিধান মানো কার? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত। তোমরা তাগুতকে অস্বীকার করো। তাগুতকে, যে ব্যক্তি নিজেও আল্লাহর আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানতে দেয় না, একে কি বলে? সবাই বলবেন, কথাটা মুখস্থ থাকবে তো। তাগুত কাকে বলে? যে নিজেও আল্লাহর আইন রসুলের সুন্নাহ মানে না, অন্যরা মানুক সেটাও চায় না, একে বলা হয় কি? তাগুত। আমি উদাহরণ হিসেবে পেশ করব তাগুত কারা কারা, সে বিষয়ে আলোচনা আসতেছে। আল্লাহ পাক বলেন, নবীরা যখন এই 2 দফা দাওয়াতি কাজ করেছেন, তখন ওই জাতির ভিতরে 2 শ্রেণীর মানুষ তৈরি হয়েছে। যদি বলুন কয় শ্রেণীর? 1 নম্বর, ফামিনহুম মান হাদাল্লাহ। রাসূলদের প্রবর্তিত, রসুলের আদর্শিত প্রদর্শিত এই 2 দফা যারা মেনে নিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চালাইছেন। সুবহানাল্লাহ কোন। অমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আরেকটি গ্রুপ তৈরি হয়েছিল, রসুলদের দেখানো, রসুল প্রদর্শিত, রসুল নির্দেশিত এই 2 দফা যারা মানে নাই, রসুলদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের জন্য গুমরাহি
তাদের জন্য পথভ্রষ্টতা ওয়াজিব হয়ে গিয়েছে। কে ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা আমার রাসূলদের প্রদর্শিত দাওয়াতকৃত এইসব তাবলীগের বাণীগুলি মানে নাই, তার সাথে একাত্মতা পোষণ করে নাই, তাদের অবস্থা পৃথিবীতে কি হয়েছে এটা দেখার জন্য জমিনটা একটু ভ্রমণ করে এসো। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে গোটা জমিনটা সফর করো, সায়ের করো, ভ্রমণ করো, এর মাধ্যমে এগুলো দেখে সে ঈমান যা আছে সেটাকে আরো বেশি পাকাপোক্ত করে নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের দেশে সফর হয় ভিন্ন জগতে, মানে এ জগতেরই থাকে না। আমাদের দেশে সফর হয় স্বপ্নপুরীতে। কথা কয় না বাবা, কেউ আর বাদ দিচ্ছে না, হুজুররা পর্যন্ত যায়। আমরা মাদ্রাসা থেকে যখন যাই ছেলেদেরকে নিয়ে, ওরা কয় যে হুজুর হয় ভিন্ন জগৎ, না হয় অন্য জগৎ, না হয় স্বপ্নপুরী। ওখানে যাওয়াও সারা, ইমানের 12টা বাজাও সারা। কথা কয় না, কারণ খালি লাল নীল পেট পিট বার করা, পাতলা ফিনফিনা পোশাক পরা, আটো সাটো পোশাক পরা, আল্ট্রা মডার্ন লিপস্টিক মার্কা হাই হিল পরা। কথা বলেন ঠিক না ঠিক? আর স্বপ্নপুরীর গেটের শুরুতেই তো 2টা পরী রেখেই দিছে। আপনারা কারা কারা গেছেন দেখি হাত তোলেন তো। ওই সত্যিই গেছে, একবার গেছেন তাই না? প্রত্যেকটা গ্রাম থেকে যায় এইসব পিকনিক পার্টি, গান বাজনা করতে করতে যায়, আবার গান বাজনা করতে করতেই আসে। দেখবেন যখন যায় খুব হাসি খুশি, কিন্তু যখন আসে মনে হয় ভিজে বিড়েল। কথা কয় না, কারণ যখন যাচ্ছিল তখন ইমানটা ছিল। কথা কয় না, ইমানের তেজোদ্দীপ্ততা ছিল, জজবা ছিল, কিন্তু ওই সব দেখে যখন আসতেছিল ইমানের 12টা বেজে গেছে। রুহের উপরে নফস প্রাধান্য পেয়েছে, যার কারণে এইরকম মুখটা শূন্য হয়ে গেছে। কথা বলে না। এই পৃথিবীতে ইমানদার যারা নুরানি চেহারা পায় হলো তারা। কথা কন ঠিক না বেঠিক? চেহারাটা কালো কুৎসিত হতে পারে, তারপরেও তার ভেতর থেকে একটা নূর চমকাইতে থাকে, যেটা ছিল আমার হযরতে বেলালের। সুবহানাল্লাহ কোন? বেলালের কোনো প্রকারের চেহারার ভিতরে লাবণ্যতা ছিল না। আলকাতরার চাইতেও বেশি কালো তার ব্ল্যাক ডায়মন্ড, ঠিক না বেঠিক চেহারা। সেই বেলাল এই পৃথিবীতে যত সাহাবী আছেন তাদের চাইতে সর্বপ্রথম তিনি আল্লাহর জান্নাতে গেছেন। নবীজি মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলালকে বলছেন, বেলাল তাআল হুনা সারিআন লাকা বুশরা। ও বেলাল, তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো, তোমার জন্য একটা শুভ সংবাদ অপেক্ষা করে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হাদা, মা হুয়া, সেটা আবার কি আমার জন্য শুভ সংবাদ? হুজুর বললেন, গত রাত্রিতে আমি যখন মেরাজে গিয়া জান্নাতের ভিতরে ঘুরতেছিলাম একাকী, আমার খুব নির্জনতা লাগছিল, একাকিত্ব ফিল করছিলাম। আমার মন বলছিল আমার কোনো সাহাবী যদি আমার সাথে থাকতো, পুরা জান্নাতটা মনের মতো করে দেখতে পাইতাম, একটু দুইজনে আলাপ আলোচনা করতাম। এই ফিলিংস, অনুভূতি আমার ভিতরে জাগ্রত হওয়াও সারা। দেখি তুমি আমার সামনে দিয়া, তোমার খসখসা গলার আওয়াজ দিয়া তুমি আমার সামনে দিয়ে যাও, আর জুতা পায়ে দিয়া খটখট করে হাঁটতে থাকো। একটু জোরে করে আল্লাহু আকবার। ও বেলাল, কি এমন আমল তোমার আছে? হযরত বেলাল তিনি দুঃখে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ঘর নাই,
আমার জায়গা জমি নাই, পিতৃমাতৃ কোনো পরিচয় নাই, আমি হাফসি গোলাম, আপনার কদম মোবারকে পড়ে থাকি, আপনি যা যা বলেন আমি তাইতেই শুনি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কিছু আমল আমি তেমন কিছু করি না, তবে একটা খাস আমল আমার আছে। আমি যখনই বিনা ওযুতে চলে যাই, আমার যখন নাজাসাত আসে, আমার যখন অপবিত্রতা আসে, আমি অজু গোসল তাহারাত অর্জন করে পবিত্রতা অর্জন করি, পাশাপাশি অজুর এহতেমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বললেন, বিলাল এই আমল তুমি কোনোদিন ছাড়বা না, আল্লাহ পাক তোমাকে অবশ্যই জান্নাতের ভিতরে এর থেকেও বেশি নিয়ামত দান করবেন। আপনারা আমাকে জবাব দেন, বেলালের কি শুধু এই 2 রাকাত নামাজই না, আরো কিছু আমল আছে? সেটা কি বড় না ছোট, সহজ না কঠিন? কত কঠিন! উমাইয়া তার বুকের চামড়া উঠায় ফেলছে, কথা কন না, পিঠের চামড়া উঠায় ফেলেছে, দুষ্ট ছেলেদের লাগায় দিয়েছে, উটের পিছনে লেজের সাথে বেঁধে দিয়েছে, আর উট তাড়াইছে। হযরত বেলাল কঙ্করময় ভূমি, মক্কার ওই পাথরময় ভূমিতে কোনো মসৃণ রাস্তা ছিল না, সেখানে কোনো প্রকারের সুন্দর কার্পেটিং রাস্তা ছিল না। এই চোখা চোখা পাথরের ওপর দিয়ে যখন এই উটটা দৌড়াইছে, হযরত বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে গিয়া পুরা মক্কার রাস্তাঘাটগুলি লালে লাল হয়ে গেছে, রক্তস্নাত হয়ে গেছে। মুসলমান, অনেকক্ষণ উট তাড়ানোর পরে বেলাল যখন নিস্তেজ হয়ে গেছেন, বেলালকে ওখান থেকে খুলে নিয়ে এসে উত্তপ্ত বালুকারাশের উপরে চিৎ করে শোয়ায় দিয়া বুকের উপরে একটা প্রকাণ্ড পাথর চাপায় দিয়েছে। আহারে, মরুভূমির বালু যখন উত্তপ্ত হয়ে যায়, আপনি যদি খালি পায়ে তার উপরে হাঁটেন, আপনার পাটা হাতে ফসকা পড়ে যাবে, পুড়ে যাবে, ঠিক না ঠিক কন? সেই উত্তপ্ত বালুকারাশের উপরে হযরত বেলালকে দীর্ঘক্ষণ যাবত রেখে দেওয়া হয়েছে, যাতে নড়াচড়া করতে না পারেন। হস্তপদে পাথর চাপা, বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপা। বিকেলবেলা সন্ধ্যার পূর্বে সে উমাইয়া বেলালের সামনে চিন্তা করছেন বোধহয় শেষ হয়ে গেছে। তারপরে নাকের কাছে আঙ্গুল নিয়ে গেলেন, দেখা যায় আস্তে আস্তে একটু নিঃশ্বাস বের হচ্ছে, আর ওই নিঃশ্বাসের মাঝে মাঝে মহান আল্লাহর জিকির চলতেছে। এই মুহূর্তে উমাইয়া প্রস্তাব দিল, বিলাল, এখনো কি তোমার শুভবুদ্ধির উদয় হলো না? বিলাল রে, তুমি কি এখনো ঈমান ছাড়বা না? মুহাম্মাদের নেতৃত্ব পরিহার করবা না? এ কথা বলার সারা হযরত বিলাল আহত অবস্থায় তার হাতের একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া দিয়া জিকির করা শুরু করলো, আহাদুন 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন, বিলালের ঈমানের দাম আমাদের চাইতে বেশি না কম? পরীক্ষা আরো জোরে বলেন, আমাদের পরীক্ষা কি? শীতের রাত্রে একটু এশার নামাজ পড়তে থাকবো, কথা কয় না? আমাদের পরীক্ষা কি? শীতের রাত্রিতে ফজরে একটু জামাতে উপস্থিত হব। এটাই বর্তমান যুগের মুসলমানেরা ফেল হয়ে যায়। আপনারা কথা বলেন না কেন? আপনাদের এখানে বোধহয় মসজিদের দোতলা ভরে যায় না ফজরের সময়? হ্যাঁ, আমি ভাই পাগলা মাজার মসজিদে
ফজরের জামাতের ইমামতি করি আজ প্রায় 15 বছর পার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিন্তু শীতের সময়ে 1 থেকে 1.5 কাতারের বেশি পাই না। এমনি আসরে যান, জহরে যান, মাগরিবের সাথে যান, পুরো মসজিদ ফিল আপ, কথা কন না কেন? কিন্তু ফজরে কম। কারণটা কি? একই জবাব, শীত, কথা কয় না। হ্যাঁ সম্মানিত ভাইরা, একজন ইসলামিক স্কলার বলেছেন, একটু কথাটা ভালো করে মনে প্রাণে গেঁথে নেন। শুনতেছেন কথা? কি বিরক্ত হচ্ছেন নাকি? তিনি বলেছেন, যতদিন পর্যন্ত এশা কি বলে ফজর সালাতের দৃশ্য এবং জুমার সালাতের দৃশ্য দুটা এক না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া খুব দুরূহ ব্যাপার। বুঝেন নাই কথা? ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি এক হয়? জুমার দিনে ভরে যায়, আর ফজরে ঠন ঠনা ঠন পুরা মসজিদ পড়ে আছে। আবার সেখানে বুড়া মানুষই বেশি, যুবকরা এইসব কষ্ট করতে চায় না, কথা কয় না, আছে না নাই? যুবকরা এগুলো করে না। যুবকরা যদি বলা হয় বাবা একটু নামাজ পড়ো রে, হুজুর এত তাড়াতাড়ি বুড়া বানাবেন? নামাজ পড়লে মানুষ বুড়া হয়? নামাজ পড়লে মানুষের ভিতরে স্মার্টনেস চলে আসে। এই যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার আবার তারা পরিকল্পনা গ্রহণ করতেছে, কথা কয় না। আগে হচ্ছে ডিজিটাল, আগে কি হচ্ছে? কিন্তু ডিজিটাল করবে যে ডিজিট আউট হয়ে খালি টাল হয়ে গেছে, কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? আবার এখন হচ্ছে স্মার্ট। কি হবে? সবার ভিতরে একটা ভাব থাকবে। স্মার্ট তো মানে ভাব, কথা কয় না, সবার ভিতরে একটা ভাব থাকবে, বুড়া মানুষের মধ্যে ভাব থাকবে। এই জন্য যুবক বলতেছে হুজুর নামাজ পড়লে আমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব, একটু দেরি করে। কিসের জন্য দেরি করো তুমি? কয় হুজুর একটু বিয়ে শাদিটা সারেলি। মানে আর চিন্তা হলো নামাজ যারা পড়ে এরা স্মার্টনেস থাকে না, এরা নিজেরা বুড়ো হয়ে যায়, সেকেলে হয়, অচল হয়। এই জন্য ও আরও দেরি করে নামাজ ধরবে বিয়ে করার পরে। কিন্তু আমি যুবকদেরকে বলি, বিবাহ করার পরে নামাজ নয়, বিবাহের আগেই নামাজ ধরো, তাহলে তুমি পরীক্ষিত বউ পাবা। বিবাহের আগেই দাড়ি রাখো, সুন্নতি দাড়ি রাখো, তাহলে তুমি পরীক্ষিত বউ পাবা। কথা বলেন না কেন? আর যদি বিয়ের পরে দাড়ি রাখো বাবা, তোমার স্ত্রী কিন্তু এদগামে বাগুন্য করবে। আমি তো সফা স্বামী নিছি, আর এখন দেখতেছি আসামি। আগেরটা ছিল স্বামী, আর এটা কি আসামি। এটা চলবে না, হবে না এরকম পরীক্ষা। যুবকরা বললাম, যুবক দাড়ি তো গাজাইছে, বিয়ে শাদিও তো করছো, এখন নামাজ পড়ো। যুবক কয় হুজুর আরো একটু দেরি করেন। কেন? কয় বাচ্চা কাচ্চা না হোক। বাচ্চা কাচ্চা হয়ে গেল, বললাম বাবা এখন নামাজ ধরো। যুবক কয় হুজুর এগুলো না সাইজ করে নিই, মানে বেটা বেটি মানুষ মান করে নেবে, তারপরে কি হবে? কয় তারপরে মসজিদে ঢুকবো, পিটালেও আর বাড়াবো না, জীবন চিল্লাই চলে যাব। আমার কাছে তখন মনে পড়লো একটা গল্প করব। কয়েক বছর আগে তখন স্কুল কলেজে যারা পড়াশোনা করত তাদের লেবাস ছিল, ড্রেস ছিল ওই লুঙ্গি আর পাঞ্জাবি। আমি জোড়া মাদ্রাসায় যখন চাকরি নিলাম তখন দেখলাম কয়েক হুজুরক দেখছি ওই লুঙ্গি পরে আসে আর পাঞ্জাবি পরে, পায়জামাও পরে না, অন্য কোনো ড্রেসও নাই। তা এখন ভিজিটর আসবে, ইন্সপেক্টর আগেই হেডমাস্টারকে ইনফর্ম করেছে যে আপনার স্কুলে যাচ্ছি, আপনার স্কুলের একটু ড্রেস থেকে শুরু করে নিয়ে যা যা পরিবেশ আছে এগুলো সব ঠিকঠাক করবেন, কোনো অসঙ্গতি যেন নজরে না পড়ে। হ্যাঁ, উনি রেডি হয়ে গেছে, সব শিক্ষকদের নিয়ে ছাত্রদের নিয়ে মিটিং শুরু করছে। আপনারা লুঙ্গি পরতেছেন, পাঞ্জাবি পরতেছেন, স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য ইন্সপেক্টর সাহেবের নজর কাড়ার জন্য একদিনের জন্য হলেও অন্তত পায়জামাটা পরে আসতে হবে। হেডমাস্টারের দাবি কি? জনগণ কি? পায়জামা।
সব শিক্ষক ছাত্র মেনে নিল। একজন শিক্ষক বুড়ো হয়ে গেছে, তো 2 মাস চাকরি আছে। সে বলতেছে, বাবা হেডমাস্টার আব্দুল্লাহ, এই 2 মাসের জন্য তুই আমাকে আর ওই কাতরার মধ্যে ঢুকস নেবা। মানে পায়জামা তো ঢিকির কাতরার মতো লাগে, কথা কন না কেন? হ্যাঁ, তো বলছে চাচার সমস্যা কি? কয় বাবা ওই ফিতা লাগাবের যা দড়ি লাগাবের যা দড়ি পেঁয়াজ লাগবে, মরা গেরু লাগবে, প্রস্রাব পায়খানা লাগলে আমার বেকায়দা। তো হেডমাস্টার বলতেছে কোনো টেনশন নাই, খুলিয়া দেওয়া লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমার। করছে সারগুনা যখন দেখি কি হয়। ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, ওই চাচার লুঙ্গি পাটি। হেডমাস্টার বলতেছে চাচা পায়জামা কোথায়? মাথা গরম করিস না বাবা, জাগা মতি আছে। তো জাগা মতো থাকলে তো পায়ে থাকবে, কোনটা ব্যাগের মধ্যে আছে। তো ব্যাগের মধ্যে কেন? পরে নেন। ইন্সপেক্টর সাহেব রওনা দিয়েছে। তো বলছে বাবা সম্ভবত আসবে না, এত ভয়র। হেডমাস্টার বলছে রওনা দিয়েছে, ওনার সাথে কথা হলো, বলে আগে আসুক তারপরে পড়মনি। ভিজিটর উপস্থিত। ইন্সপেক্টর সাহেব, চাচা এখন পড়েন। কয়ে বাবা একটু দেরি করো। কেন? বলে ভিজিটটা আগে শুরু হোক, ভিজিটটা আগে শুরু হোক। কে প্রধান অতিথি আসছে নাকি? ও চেয়ারম্যান সাহেব, লিল্লাহে তাকবীর। আমাদের বরেণ্য অতিথি জনাব আব্দুর রহিম সাহেব বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, আব্দুর রহিম সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। কিছুক্ষণ থাকেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে কথাটা শুনতেছেন নাকি আপনারা? হেডমাস্টার সাহেব সব শিক্ষকদেরকে ক্লাসে বসে দিয়েছে যে আপনারা ক্লাসগুলো মেনটেন করেন, আমি ভিজিটর নিয়ে ইন্সপেক্টর নিয়ে আপনাদের সামনে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি। তো যখন ভিজিট শুরু হলো, হেডমাস্টার দৌড়ে যেয়ে বলতেছে চাচা পায়জামা পরেন। কেন? কয় ভিজিট শুরু হয়েছে। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। আচ্ছা, এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জনগণ লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যেই ভিজিটর সাহেব ওনার রুমের আগের রুমে আসছে। হেডমাস্টার দৌড়ে যে বলতেছে চাচা এখনও পায়জামা পরেননি? কই কি হয়েছে? বলে আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবি। বলে তাই? বলে হ্যাঁ। ওই ব্যাগের ভিতর থেকে পায়জামা বের করে না জোরে সোরে পড়তে নিয়ে বুঝছেন এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আপনারা বলেন এটা কায়দা না বেকায়দা? এখন ও তো বেকায়দায় পড়ে গেছে, এটা তো বার করা লাগবে। খুবই টানা হাসরা হচ্ছে, ফাটাফাটি অবস্থা, কিন্তু বের হয় না। কথা বুঝতে পারছেন? ইতিমধ্যে ভিজিটর হাজির। উনি ছাত্রদের আর কি ভিজিট করবে, ওই চাচার যুদ্ধ দেখতি কাম ছাড়া। বলতেছে চাচা আপনি আর মধ্যে ঢুকছেন কে? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর করছে যে আপনি ওনার মধ্যে ঢুকেছেন কে? কয় আপনি তো কছেন। মানে ইনি ওনাকে দোষায়, উনি আবার তাকে দোষায়। তো এক পর্যায়ে হেডমাস্টার সাহেব বলতেছে যে আপনি যে বলছেন স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য ওনাকে পায়জামা পরাতে বলছিলাম, তো উনি 11 টাওয়ারে পায়জামা পরতে শুরু করছে, এই জন্য এই কামটা হয়েছে। জনগণ ঠিক না ঠিক? তো হেডমাস্টার বলতেছে চাচা বুঝতে পারছি আপনি আমার ভয়েতে আমাকে সম্মান দেওয়ার জন্য এই কামটা করছেন। আমি আপনার কাগজপত্র দেখলাম, মাত্র 2 মাস চাকরি আছে, আপনাকে আমি ছেড়ে দিলাম, কোনো টেনশন নেই, আপনি বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামাই তো ছাড়তেছে না। আমার কথাটা কি বুঝতে পারলেন কিছু? এর থেকে কি বুঝাইলাম? আজকে যে যুবককে আমি বারবার সাইজ হওয়ার জন্য বলি, ইবাদত করার জন্য বলি, নামাজের জন্য বলি, কোরআনওয়ালা হতে বলি, কথা কন ঠিক না ঠিক? সেই যুবক শুধু টাইম গড়ায়, সময় গড়ায়,
গড়াতে 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 ওই বুড়া চাচার মতো হবে। আজরাইল নামক মহা ভিজিটর আর ইন্সপেক্টর যখন তার কাছে আসবে, খপ করে ধরে ফেলবে। 11 টাওয়ারে প্রস্তুতি নিতে গিয়া ফেল করবে। কবরের এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকে পড়বে। হাজার টানা হেঁচড়া করলে ওই ঠ্যাং আর বাড়াবে না। সুতরাং যুব সম্প্রদায়, আজকে কোরআনের মাহফিল থেকে তোমাদের কাছে করজোরে নিবেদন করি, আর সময় গড়াতে দেওয়া যায় না। আগামী কাল থেকেই নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। যারা যারা পারবো এই মুহূর্তে আল্লাহকে হাতটা একটু দেখায় দেই, আগামী কাল থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের 2 দফা কাজের প্রথম নম্বর কাজ হলো আন'বুদুল্লাহ, দাসত্ব হবে, গোলামি হবে কার? আরো জোরে কন। দাসত্ব গোলামির মানে শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না। দাসত্ব আর গোলামির মানে হলো আমাদের পালনেওয়ালা, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যিনি আইনদাতা, যিনি বিধানদাতার সার্বভৌমত্বের মালিক, এক কথায় আমার আপনার যা আছে সবগুলোর যিনি একচ্ছত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কোরআন কারীম সূরাতুল আরাফ 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি যিনি করেছেন আইনও তারই চলবে। কতক্ষণ কার চলবে? আরো জোরে কোন কার চলবে? ও মুসলমান, এটা একটা যৌক্তিক দাবি, চলে বলুন ঠিক কিনা? কারণ যিনি যেটা করেন তার উপরে তার অধিকার থাকে কিনা। এই যে মোবাইল ফোন যিনি আবিষ্কার করেছেন তিনি একটা রুলস অফ প্রসিডিওর বলে দিয়েছেন, যেটা বাটনওয়ালা ফোন, একটা রেড সিগন্যাল আর একটা গ্রিন সিগন্যাল থাকে কি থাকে না? উনি বলে দিয়েছেন কোথাও থেকে যদি কল আসে তুমি কলটা রিসিভ করার জন্য সবুজ বাটনে চাপ দিবা, কথা কয় না। আর যদি কলটা কেটে দাও কোনটাতে? লালটাতে। আপনি বললেন না, তুমি 5,000 টাকা নিছো যথেষ্ট, এখন এটা কেমনে চালাবো সেটা আমার ব্যাপার। আপনি বললেন তোর উল্টো চলবো, কি সেটা? তুমি বলেছ সবুজটাতে চাপ দিয়া কল ধরবা, আমি তোমার উল্টো চলে লালটাতে চাপ দিয়ে কল ধরবো। জোরে কোন হবে তো? আরো জোরে কোন হবে? আমার এলাকায় হয় না, আপনাদের এলাকায় হয়? কোথাও হবে? হবে না। একটা মোবাইল ফোনের আবিষ্কারক সে যদি কোনো আইন বলে দেয়, সে অনুযায়ী যদি আমি না চলি, এখান থেকে যেমন কোনো আউটপুট আসে না, কোনো ফলো আপ হয় না, কোনো রেজাল্ট পাওয়া যায় না। যে মহান আল্লাহ আকাশ জমিন যত এই দুইটার মাঝখানে যত যা আছে সব কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? সেই মহান আল্লাহর দাবি হলো আমার বিধান দিয়ে তুমি তোমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি চালাতে পারো, সব জায়গায় শৃঙ্খলা থাকবে, সব জায়গায় নিরাপত্তা থাকবে, সব জায়গায় শান্তি থাকবে। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। কিন্তু আজকে আমার সমাজের ভিতরে আপনি নজর করে দেখবেন যে সমস্ত জায়গা থেকে আমরা আল্লাহর বিধানগুলিকে, রসুলের সুন্নাহকে আউট করে দিয়েছি, সেই জায়গায় অশান্তি আছে না নাই? ছোট্ট উদাহরণ দেই, কষ্ট হচ্ছে নাকি? আপনারা কিছু সংখ্যক মানুষ এসেছেন, আমি একটু ভাঙা ভাঙা কথা বলতেছি বুঝের কারণে, ঠিক কিনা? বুঝানোর জন্য। আমি কি থেকে আসছি নাকি? আমার কথা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আপনার কাহালুর শেষ সীমানা, আমার শাহজাহানপুর একেবারে লাগানে লাগানে, পাতিলের সাথে পাতিল। কথা কয় না, কথা কয় না। বগুড়ার এক বক্তা কুমিল্লে গেছে, তো ওরা বলতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কম তো। তো বগুড়ার বক্তা বলতেছে, এই
পুকুরে আমরা এতই যোগা খিচুড়ি বলি আপনারা বুঝবেন না। হুজুর একই দেশ তো, একটু কান নাকে দেখি শুনি। তো বল তাহলে কান পাতেন। সে বলছে, এই তুই আলুতে আলু অক্কেলি আলু, এই কথা বলাও সারা, ওরা হা করে চেয়ে থাকাও সারা। তো জিজ্ঞেস করছে আপনারা কি বুঝলেন? হুজুর উত্তর অঞ্চলে আলুর আবাদ বেশি হয়, এটা বোধহয় আলুর কারবার হয়েছে। তা আসলে কি আলুর কারবার? এটা কিসের কারবার? আসা যাওয়ার কারবার। তুই আসলি ওরে সাথে আনলি কেন? কথা কর না কেন? এটা অন্য জায়গার লোকেরা বোঝে না, আর আমি তো গায়ের মানুষ, গায়ের কাপড়। কথা বুঝতেছেন কিনা? আপনাদের এই এলাকার একটা লোক আমার পরিচিত মনে হচ্ছে, আমার ওই ভাই। আপনার বাড়ি কোথায়? এই যে ভাই, হ্যাঁ এখানেই বাড়ি। আপনার কোনো ভাই কি বগুড়া শহরে থাকে? একে সেম চেহারা, মানে সুবহানাল্লাহ। আমার পাশেই থাকে উনি, প্রাইভেট পড়ায় বিভিন্ন জায়গায়, হাই স্কুলে চাকরি করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুতরাং একটু ভাঙা ভাঙা কথা আপনাদের সামনে আমি রাখতেছি। কোনো কষ্ট আছে? এই যে ছোট্ট মাহফিলটা, বলেন তো এটা কার বিধানে চলতেছে? রাসূলের সুন্নাহ এবং আল্লাহর বিধান দিয়ে চলতেছে। এখানে চুলাচুলি কিলে কিলে আছে, বিড়ি খাওয়া খাইয়া আছে, চেয়ার ভাঙ্গা ভাঙ্গি আছে, হ্যাঁ? কিন্তু জনসভা হয় না, কনসার্টে হয় না। এই যে এখনই আজিজুল হক কলেজের পাশে দেখে আসলাম, এক ঝাঁক ডানা কাটা পরি মঞ্চে উঠে খালি এরকম করতেছে। সামনে আকাশের নিচে খোলা আকাশ, এখানে তো আপনাদের প্যান্ডেল মানে একটা অডিটোরিয়াম বানায় দিয়েছে আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনানোর জন্য। কত সুন্দর ব্যবস্থাপনা। আর ওরা খোলা আকাশ, এই কঠিন শীতের ভিতরে দাঁড়ায় আছে এরকম হা করে, মশা কোন দিক দিয়ে ঢুকতেছে ওই টেরি পাচ্ছে না, কথা কয় না। আর ওখানে গোলমাল আছে না নাই? কি গোলমাল হবে? সর্বশেষ শিল্পীকে যদি পছন্দ হয়, বাবা হুমড়ি খেয়ে পড়বে মঞ্চে, বাবারে বাবা জীবন বাঁচা। এখানে সেটা নাই। কারণ কি? এটা কোরআন দিয়ে চলে, আল্লাহর বিধান দিয়ে চলে। মসজিদে কোনো গন্ডগোল হয় না, মাদ্রাসায় হয় না, কিন্তু কলেজে হয়, বিশ্ববিদ্যালয়ে হয়, ইউনিভার্সিটিতে হয়, কথা কয় না। কেন হয়? ওগুলো আল্লাহর বিধান দিয়ে চলে না, আর এই প্রতিষ্ঠানগুলি আল্লাহর বিধান দিয়ে চলে। এই কারণেই শান্তি শৃঙ্খলা থাকে, নিরাপত্তা থাকে, শান্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই আদলে বলতে চাই, গোটা পৃথিবীতে যদি আমরা মহান আল্লাহর বিধানটা কায়েম করতে পারতাম, প্রতি ইঞ্চি জমিনে অবশ্যই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিয়ে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই হজ কাফেলা নিয়ে যায়, রাত 2টা-3টার সময় মহিলারা সারা রাত তপ করতেছে, সারা রাত। পুরুষ মানুষও লাগে না। কোনো দিন কোনো অ্যাক্সিডেন্টের খবর পাইছেন? অ্যাক্সিডেন্ট মানে গাড়ি অ্যাক্সিডেন্ট, সেটা বুঝেন না। এই যে কিছু চা মোটা যুবক আছে না বাংলাদেশে, খালি হুন্ন হয়ে ঘরে মদ খায়, হ্যাঁ, মেজাজ গরম করে, গাছের সাথে বাজে কয় সাইড দেন, কথা কয় না। বাস ধারে আছে, ওই যায় এরকম মাথা দিয়ে ঠেলতেছে। ভাই খবর কি? কয় এগুলা সব সমান। মানে ওর চোখের চাহনি দেখলাম মনে হয় গোটা দুনিয়ার মালিক ওই একলাই। আছে না নাই কোন? এইসব শয়তানরা আমাদের দেশের নারীদেরকে এভাবে হন্য হয়ে খোঁজে। কোনো মা মাসি নাই তাদের, যেহেতু মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে গেছে। কথা বলেন না কেন? কিন্তু সৌদি আরবে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় এটা কখনো পাবেন না। কারণ ওই দুইটা হারামাইনুশ শরীফাইন, এটা মহান আল্লাহ পাকের রহমত, তার বিধান রাসূলের সুন্নতে পরিচালিত হয়। একই সাথে গায়ে গায়ে লাগানো অবস্থায় তওয়াব চলতেছে। কি কঠিন জিহাম, ভিড়, নারী পুরুষ একসাথে। পৃথিবীর সব সৌন্দর্যপূর্ণ দেশ থেকে, আরাবিয়ান কান্ট্রি থেকে কি সুন্দরী মহিলাগুলি আসছে, কেউ কোনো দিকে তাকায় না। শুধু একটাই চিন্তা, মহান আল্লাহর কাবা। সুবহানাল্লাহ, জোরে গণ।